অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত গোয়াল ও বসতবাড়ি, বাড়ির আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় নথিপত্র, নগদ কিছু টাকা সবই পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে অল্প বিস্তর আহত হয়েছে গোয়ালে থাকা গবাদি পশুরাও। কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় সর্বশান্ত হয়েছে ওই পরিবার। শনিবার রাত ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের দৈয়র গ্রামে। হঠাৎই বাড়ির গোয়ালঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে সমগ্র বাড়িতে এবং সেই আগুনেই ভস্মীভূত হয় বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে আরম্ভ করে পোশাক পরিচ্ছদ, প্রয়োজনীয় নথিপত্র ও নগদ টাকা সহ অন্যান্য খাদ্য সামগ্রী। বাড়ির মালিক ও প্রতিবেশীদের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরেই এই বিপত্তি। বাড়ির মালিক মোজাফফর হোসেন শেখ জানান, শনিবার সন্ধ্যায় ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে গোয়ালঘর থেকে আগুন সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে সম্পূর্ণ বাড়ি। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন বাইরে বের হয়ে যায়। গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে সব পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং এখন সর্বশান্ত ওই পরিবার কোথায় বসবাস করবে, কীভাবেই বা আসবে তাদের দুবেলা দুমুঠো খাবার, তা নিয়ে চিন্তিত গোটা পরিবার। কারণ আগুনের লেলিহান এই পরিবারের সঞ্চিত খাদ্য সামগ্রী থেকে শুরু করে বসতবাড়ির পোশাক পরিচ্ছদ সবই ভস্মীভূত করে দিয়েছে। প্রতিবেশী শেখ আসমত আলী জানান, এই বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে সবই পুড়ে গেছে। এটি সম্পূর্ণ মাটির কাঁচা বাড়ি। আগুন নেভানোর জন্য স্বাভাবিকভাবেই অতিরিক্ত জল ব্যবহারের ফলে বাড়ির দেয়ালগুলো দুর্বল হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে এই বাড়ি ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে প্রতিবেশীরা আশ্রয় দিয়েছেন। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাওয়া যায় তাহলে ওই পরিবার আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে। যদিও গ্রামবাসীরা জানান, রবিবার বিকেল পর্যন্ত পঞ্চায়েত বা ব্লক থেকে কেউ এসে দাঁড়াননি ওই অসহায় পরিবারের পাশে। প্রতিবেশী শেখ আসমত আলী সহ এলাকাবাসীরা জানান, অগ্নি নির্বাপন কেন্দ্রে খবর দেওয়া হলে দমকলের কর্মীরা হাজির হতে বেশ কিছুটা সময় লেগে যায়, কারণ এলাকায় কোনো অগ্নি নির্বাপন কেন্দ্র নেই। বর্ধমান অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে আসতে হয় দমকলের কর্মীদের। তাই দক্ষিণ দামোদর এলাকায় একটি অগ্নি নির্বাপন কেন্দ্রের অতি প্রয়োজন বলে দাবি তুলেছেন এলাকার মানুষরা। বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ সাহা বলেন, আগামীকাল সোমবার দুয়ারে সরকার শিবির থাকার জন্য গতকাল ওই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারিনি। দুয়ারে সরকার শিবির হয়ে যাওয়ার পর অতি অবশ্যই পরিবারের পাশে দাঁড়াবো। ওই গ্রামের পঞ্চায়েত সদস্যকে নির্দেশ দিয়েছি পরিবারের পাশে থাকার জন্য। আগুন কাল সন্ধ্যাবেলায় কারেন্টের তারে ফায়ারিং হয়ে 6টার সময় আগুন লেগেছিলো। বাড়িতে কেউ থাকে না গো, আমরাও থাকিনি, বাজার চলে গেছিলাম। দিয়ে ঘরে আগুন লেগেছিলো, সব পুড়ে গেছে। কি কি পুড়েছে? সবই পুড়ে গেছে, ঘরে মাল মেটেরিয়াল যা ছিল সবই পুড়ে গেছে। শুধু ঘর আলু টালু যা ছিল সবই পুড়ে গেছে, শুধু গায়ের জামাটি আছে বাস, বাকি সবই পুড়ে গেছে। আর টাকা পয়সা? টাকা পয়সা সবই পুড়ে গেছে, যা ছিল কাগজপত্র নথিপত্র সব পুড়ে গেছে। কত টাকা? টাকা ঠিক জানা নেই গো, পুড়ে গেছে, ছিল সাথে বাসকে সব পুড়ে গেছে। একটা গবাদি পশুও দেখলাম আক্রান্ত হয়েছে। হ্যাঁ, একটা পশু লেগে গেছিলো গায়ে আগুন, ওইটা একটু পুড়ে গেছে। কিভাবে নেভানো হলো আগুন? নিভানো হলে গ্রামের ছেলেরা সব ঝাঁপিয়ে পড়েছিল, গ্রামের ছেলেরা এসে নিভাইছে। আগুন থামার পর পুলিশ প্রশাসন সবই এসছে, গাড়ি পানি গাড়িও এসেছিলো, এসে সব নিভিয়ে দিয়ে গেছে। মাটির ঘর, জল দেওয়ার ফলে তো দেয়াল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাড়ি তো নষ্ট হয়ে গেছে, জলেতে সব ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। সরকার যদি কিছু সাহায্য করে, এটাই। আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? আমরা এই চাষেই খাটি, লেবারি কতজন করি। থাকে এই বাড়িটায়? বাড়িটা 8জন, বাচ্চা নিয়ে 8জন থাকি। দু ভাই থাকি, দু ভাই আলাদা আলাদা। হ্যাঁ, দু ভাইয়ের বাড়ি। কি প্রশাসনকে জানিয়েছেন এখানে? হ্যাঁ, প্রশাসন এসেছিল কালকে, প্রশাসন এসেছিল, এসে দেখে গেছে সবই। খণ্ডঘোষ থানা থেকে এসেছিল। কোথাও কি কোনো আবেদন করেছেন যে আপনার এই বসত বাড়ি এইভাবে সব শেষ পুরো ছাই হয়ে গেছে, কোনো সাহায্য? হ্যাঁ, জানানো হয়েছে সবাইকে, সব কিছু জানানো হয়েছে। আমার নামটা কি? আমার নাম মোজাফফর হোসেন স্যার। শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। কাল সন্ধে 6টা নাগাদ আগুন লেগেছে এবং গ্রামবাসী আমরা সবাই খুব তাড়াতাড়ি তড়িঘড়ি লাগি যাতে আগুন নেভানো যায়, কিন্তু আমরা অনেক চেষ্টা করার পরেও আগুন নেভাতে পারিনি। পুরো বাড়িটাই জ্বলে গেছে এবং বাড়ির ভিতরে যেসব আসবাবপত্র ছিল, খাট, ড্রেসিং টেবিল, আলমারি, টাকা পয়সা যেগুলো ছিল, আমরা কিছুই বের করতে পারিনি, সবই প্রায় নষ্ট হয়ে গেছে। এবং মাটির বাড়ি তো জল দেওয়ার কারণে বাড়িটির মাটির একদম গলে গেছে। ভাবা যাচ্ছে যে যে কোনো কারণে যে কোনো সময়ে বাড়িটি পড়ে যেতে পারে। কিসের কারণে পড়ে যাবে বলছেন? জল দেওয়া হয়েছে, এরপর নেভানোর জন্য জলটা তো দেওয়া হয়েছে, সেই হিসাবে মাটির বাড়ি তো জল
অনেকটা জলগুলো একদম কাদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জল কাদা হয়ে গেছে, মাটি নষ্ট হয়ে গেছে। এই পরিবারটা তো একদম একেবারে সর্বশান্ত হয়ে গেল। হ্যাঁ, পরিবার সবকিছু দেখলাম শেষ। হ্যাঁ, পরিবারটি সর্বশান্ত হয়েছে। পরিবারের যারাই থাকে, দুজন লেবার শ্রেণীর, ওরা কাজ করে, চাষের লেবার। আর এরপর থেকে তারা কিভাবে উঠবে আমরা বুঝতে পারছি না। পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতা করেছি, কিন্তু আগুনটা এতটাই তীব্র ছিল যে আমরা সেখানে যেয়ে পৌঁছাতে পারিনি। যতটা পেরেছি পৌঁছেছি। এবং দেখা যাক প্রশাসন, আমাদের সরকার কতটা এই পরিবারটির পাশে দাঁড়ায় এবং কতটি সহযোগিতা করে। এটাই সরকারের কাছে আর্জি, আমাদের পাড়া প্রতিবেশী হিসাবে, এলাকাবাসী হিসাবে। যখন ফায়ার ব্রিগেড আসে তখন কি এই আগুন নেভানো হয়ে গেছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড যখন আসে তখন অল্প কিছু আগুন ছিল। আমরা গ্রাম ফায়ার ব্রিগেড বর্ধমানে অনেকটা আসতে সময় লেগেছিল। সেই হিসাবে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম, তবুও ফায়ার ব্রিগেড এসে কিছুটা জল দিয়েছিল। ব্রিগেড একটা হওয়া দরকার আছে। হ্যাঁ, এলাকায় আমাদের খণ্ডঘোষের মধ্যে যদি একটা ফায়ার ব্রিগেড হয় তাহলে আমাদের খণ্ডঘোষবাসীর খুবই সুবিধা হয়, যাতে বর্ধমান অনেকটা দূরের রাস্তা এবং মঙ্গলমারি দিয়ে আমাদের ঘুরে আসতে হয়। সেই হিসাবে আমাদের আগুনটা নিয়ন্ত্রণ করা যায় না এবং এখন বর্ধমান আরামবাগ রোডে খুবই যানজট। সেই হিসাবে এসে ঠিক টাইমে পৌঁছাতে পারে না এবং যাতে তাড়াতাড়ি আসতে পারে সেই হিসাবে খণ্ডঘোষ থানার মধ্যে একটা যদি ফায়ার ব্রিগেড হয় তাহলে আমাদের এই এলাকাটার একটু সুবিধা হয়। পরিবারটা এখন থাকছে কোথায়? পরিবারটি এখন বাইরেই থাকছে এবং কেউ যদি, আমরা পাড়া প্রতিবেশী এখন আশ্রয় দিচ্ছি, কিন্তু তাদের সরকার যাতে খুব তাড়াতাড়ি সহযোগিতা করে এটাই সরকারের কাছে আর্জি রাখছি। কি নাম? আমার নাম শেখ আসমাত আলী।